আল্লাহ রাসূল এতিম, আল্লাহ রাসূল বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারিয়ে ফেললেন। মা নেই, বাবাও নেই। আল্লাহ রাসূলের মুক্তদাসী উম্মে আইমান বারবার সান্ত্বনা দিচ্ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে, বাবা চলো তোমাকে নিয়ে মক্কায় নিয়ে যাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ দৌড় দিয়ে মার কবরে গিয়ে চিল্লায় আর কান্না করে। আল্লাহ রাসূলের মা তখন বলেছিলেন, ও আমার মুহাম্মদ, কুল্লু জাদিদিন ওয়া বাল, কুল্লু হাইয়িন ওয়া মাইয়িতিন, প্রত্যেক জীবিত মানুষ মৃত্যুবরণ করবে, প্রত্যেক নতুনত্ব একদিন পুরাতন হয়ে যাবে। আমার জীবন ছিল, আমি মৃত্যুবরণ করব। আল্লাহ রাসূল চির এতিম হয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত সুন্দর শ্রেষ্ঠ 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 জিনিস দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। এই জন্য আমাদের বড়রা তারা উদাহরণ দেয়, আমার রাসূল তো হলো আকাশের মতো, আমার রাসূল তো হলো আকাশের মতো। একজন মানুষ, বৃদ্ধ মানুষ যদি আকাশের দিকে তাকায় সেও আকাশ দেখতে পাবে, একজন যুবক মানুষ সেও আকাশ দেখতে পাবে, একজন শিশু সেও আকাশ দেখতে পাবে, একজন মহিলা সেও আকাশ দেখতে পাবে, একজন যুবক সেও আকাশ দেখতে পাবে। পৃথিবীর সমস্ত মানুষ যদি আকাশের দিকে তাকায় আকাশ থেকে দেখতে পাবে। আমার রাসূলের উদাহরণও তো তাই, আমার রাসূলের উদাহরণও তো তাই। কোন শিশু যদি চিন্তা করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ শিশু হতে চাই, আমার রাসূলের শিশু জীবনের দিকে তাকাবে, সে পৃথিবীর শ্রেষ্ঠ শিশু হবে। আল্লাহ রাসূলের জীবনের দিকে তাকাবে। কোন যদি কিশোর যদি চাই আমি বিশ্বের শ্রেষ্ঠ কিশোর হতে চাই, আমার রাসূলের কিশোরের জীবনের দিকে তাকাবে। কোন যুবক যদি চাই আমি পৃথিবীর শ্রেষ্ঠ যুবক হতে চাই, রাসূলের যুবক বয়সের দিকে তাকাবে। কোন বৃদ্ধ যদি চাই আমি শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, রাসূলের জীবনের দিকে তাকাবে। কোন সেনাপতি যদি চাই আমি শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, রাসূলের দিকে চাইবে। কোন ব্যবসায়ী যদি চাই শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চাই, রাসূলের ব্যবসার দিকে তাকাবে, সে শ্রেষ্ঠ ব্যবসায়ী হবে। কোন রাষ্ট্রনায়ক যদি চাই আমি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, আমার রাসূলের দিকে তাকাবে, সে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব। সেরা সেরা জিনিস দিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই জন্য আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আম্মা জান আয়েশা বলো না আমার রাসূলের চেহারা কেমন ছিল, বলো না আমার রাসূলের চরিত্র কেমন ছিল। আল্লাহ রাসূলের বিবি আম্মা জান বলে, খুলুকুহু আল কুরআন, আমার রাসূল ছিল কোরআনের মতো। কোরআনকে যদি তুমি পাঠ করো আমার রাসূলকে দেখতে পাবে, আর রাসূলকে যদি তুমি পাঠ করো কোরআনকে দেখতে পাবে। বলে আল্লাহ রাসূলের চেহারা কেমন ছিল, আল্লাহ রাসূলের চেহারার ব্যাপারে একটু বর্ণনা দাও। আম্মা জান আয়েশা বলে, আরে মিশরের লোকেরা তো ইউসুফ নবীকে দেখে হাত কাটিয়ে ফেলেছিল। ওই মিশরের মহিলা যদি পূর্ণিমার চাঁদের মতো চেহারা আমার রাসূলকে দেখতো, তার হাত নয় তারা কলিজা কেটে ফেলতো, তারা বুঝতে পারতো না। বলেন না আল্লাহু আকবার। আমার রাসূলের চেহারা ছিল এত সুন্দর চেহারা, আমার রাসূলের আখলাক ছিল এত সুন্দর, আমার রাসূলের দৈহিক মোবারক ছিল এত সুন্দর। আমার রাসূলকে যদি অনুসরণ না করি কাকে অনুসরণ করব, কার দিকে অনুসরণ করব? আজকে বড় আফসোস লাগে। আমরা বলি আমরা রাসূলকে চিনি, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে মহব্বত করি। চলুন না ভাই আমরা রাসূলের মতো পোশাক পরি, চলুন না ভাই আমরা রাসূলের মতো খাওয়া দাওয়া করি, চলুন না ভাই আমরা রাসূলের মতো দাড়ি মোবারক রেখে দেই, আমরা রাসূলের মতো সুন্নত মতো মিসওয়াক করি। আমরা দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবো, আখিরাতেও সফলতা অর্জন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করলেন, সারাদিন শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবা বাবা বলে ডাকে, বাবা নেই, সবাই খেলাধুলা করে, সবার বাবা এসে সন্ধ্যাবেলা নিয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করে আর মাকে বলে, ও মা আমার বাবা তো কোনোদিন আসে না, আমি একটু বাবার কবরটা দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আরজু শুনে আব্দুল মুত্তালিব চিন্তা করলো, ঠিক আছে মা আমিনা তুমি উম্মে আইমানকে নিয়ে যাও, তুমি তোমার তা আব্দুল্লাহর মুহাম্মাদের বাবা আব্দুল্লাহর কবরটা জিয়ারত করে আসো। কবর জিয়ারত করতে বের হলেন আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথে উম্মে আইমানকে নিয়ে কবর জিয়ারত করতে গেলেন। কবর জিয়ারত করে আসার পথে আবওয়া নামক স্থানে এসে আম্মা জান আমিনা অসুস্থ হয়ে পড়ল। আল্লাহ রাসূল চিৎকার করে চিল্লাচিল্লি করে, ও মা তোমার কি হয়েছে?
কেন তুমি চিৎকার করে চিল্লাচিল্লি করছো? কেন তুমি কান্না করছো? কি হয়েছে মা? আমি তো জন্মের পূর্বেই বাবাকে হারিয়েছি, আমি তো জন্মের পূর্বেই বাবাকে হারিয়েছি, বাবাকে দেখি নাই। মা, তুমিও যদি আজকে হারিয়ে যাবে। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূলের আম্মাজান আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এতিম অবস্থায় দুনিয়াতে আসলেন। এতিম অবস্থায় 6-8 বছর বয়সে, 6 বছর বয়সে মাকেও হারিয়ে ফেললেন। এরপরে আব্দুল মুত্তালিব আল্লাহর রাসূলের দায়ভার নিলেন। আব্দুল মুত্তালিব এতিম ছেলেকে পালন করছিলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া। ও মুহাম্মদ, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই? তুমি এতিম হলে কি হবে? দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে ভুলে গেলে কি হবে? আমি আল্লাহ তোমাকে ভুলি নাই, হাবিবুল্লাহ আমিকে ভুলি নাই। দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে যদি ভুলেও যায়, আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে আমি তোমাকে ঘোষণা দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এতিম হিসাবে দুনিয়াতে এসেছিলেন, আর আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্দার হিসেবে বানিয়ে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আগামী সপ্তাহে আমরা আল্লাহ রাসূলের জীবনের সামনে আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল জীবনে এতিম ছিলেন, এই জন্য আমরা এতিমকে কখনো ধাক্কা দিব না, এতিমদের সাথে আমরা অসৎ আচরণ করব না, আমরা এতিমদের সাথে দুর্ব্যবহার করব না। এতিমদের সাথে দুর্ব্যবহার করলে কেমন যেন রাসূল কষ্ট পায়। আমরা সবসময় লক্ষ্য করব, আমরা এতিমের মাথায় হাত বুলিয়ে দিব, এতিমদেরকে ভালোবাসবো। রাসূল বলেছেন, যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলিয়ে দিবে, যারা এতিমদেরকে সহায়তা করবে, কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতে আমি আর ওই ব্যক্তি একসাথে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের জীবনে অনুসরণ করার তৌফিক দান করুক।